একজন মানুষ অসাবধানতাবশত একটি কোটি টাকা দামি ছবির সামনে হাঁচি দিয়ে ফেলে, কিন্তু সমস্যা হলো ছবিটার উপরে একটু লালা লেগে যায়। লোকটি তাড়াতাড়ি রুমাল বের করে সেটা মুছতে যায়, কিন্তু মুছার পরে সে প্রায় হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়, কারণ ছবির ওপর বড় একটি নীল দাগ দেখা যায়। পরে সে বুঝতে পারে তার পকেটের কলম থেকে কালি লিক হয়ে ছবিতে লেগে গেছে। এটা দেখে মিস্টার বিন পুরোপুরি হতভম্ব হয়ে যায়, কারণ এত দামি ছবির ক্ষতি হলে তাকে বিক্রি করেও ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। তাড়াহুড়ো করে সে প্রদর্শনী কক্ষের দরজা বন্ধ করে দেয়, তারপর খুব সাবধানে ছবিটা নামিয়ে আবার পরিষ্কার করার চেষ্টা করে, কিন্তু বেশি জোর লাগাতেই ছবিটা ফ্রেম থেকে আলাদা হয়ে যায়। এমনকি নিয়ন্ত্রণ হারিয়ে সে ছবির ওপর কয়েকবার পাও দিয়ে ফেলে। এতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে সে ছবিটার উপর সাদা কাপড় ঢেকে সেটাকে টেবিলের মতো সাজিয়ে লুকিয়ে কক্ষ থেকে বের করে আনে। এরপর সেটি স্টোরুমে ঢুকে এদিক সেদিক খুঁজতে থাকে। অনেক খোঁজার পর অবশেষে সে এক বোতল পেইন্ট থিনার খুঁজে পায়। ভয়ে ভয়ে কাপড় ভিজিয়ে ছবির ওপর ঘষতেই আশ্চর্যজনকভাবে নীল দাগ পুরোপুরি উঠে যায়। তখনই নতুন বিপদ শুরু হয়। সে পেছনে ঘুরতেই দেখে ছবির রং ফুলে উঠেছে আর গলতে শুরু করেছে। এটা দেখে সে আবারও ভয়ে কাঁপতে থাকে। দ্রুত রং মাচানোর চেষ্টা করলেও উল্টো রং মুছতে মুছতে পুরো ছবি নষ্ট হয়ে যায়। একসময় ছবির ভদ্রমহিলার মাথাটাই পুরোপুরি মুছে যায়, ফলে সুন্দর এক বৃদ্ধার ছবি মুহূর্তেই মাথাবিহীন ছবিতে পরিণত হয়। এখন আর কোনো উপায় না দেখে মিস্টার বিন সেই নষ্ট ছবিটা আবার প্রদর্শনী কক্ষে ফিরিয়ে নিয়ে যায়। কেউ যেন কিছু বুঝতে না পারে তাই সে চালাকি করে দরজাও আটকে রাখে, কিন্তু ঠিক তখনই পাশের দরজা দিয়ে কর্মচারী ডেভিড ভেতরে ঢুকে পড়ে, আর ঢুকেই সে বুঝতে পারে দেয়ালে থাকা দামি ছবিটা উধাও। অবাক হয়ে সে ছবির ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে, আর মিস্টার বিন ভয়ে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত চুপচাপ ছবির ফ্রেমের দিকে ইশারা করে, কারণ ডেভিডই ছিল এই দামি ছবির উন্মোচন অনুষ্ঠানের প্রধান দায়িত্বে। তাই ছবির এই অবস্থা দেখে তার মাথায় যেন পৃথিবী ভেঙে পড়ে। সে কল্পনা করতে থাকে সবকিছু ফাঁস হয়ে গেলে তার সম্মান শেষ হয়ে যাবে, চাকরি যাবে, এমনকি জেলেও যেতে হতে পারে। তবুও সে শেষবারের মতো ছবিটা দেখতে চায়। অন্যদিকে সবাই পরের দিনের বড় উন্মোচন অনুষ্ঠানের অপেক্ষায় ছিল, তাই আর কোনো উপায় না পেয়ে ডেভিড আর মিস্টার বিন ভাঙা মন নিয়ে ছবিটা আগের জায়গায় রেখে দেয়। সেই রাতটা ডেভিডের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়। দুশ্চিন্তায় পাগল হয়ে সে মিস্টার বিনকে নিয়ে বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে, যেন নেশা করে সব ভুলে থাকতে পারে। কিছুক্ষণ পর দুজনেই এতটাই মাতাল হয়ে যায় যে গান গাইতে শুরু করে, কিন্তু রাতে বাড়ি ফিরে মিস্টার বিনের আর ঘুম আসে না। ঠিক তখনই সে জানতে পারে ডেভিডের ছেলের ঘরে সেই বিখ্যাত ছবির একটি পোস্টার আছে, আর তখনই তার মাথায় বুদ্ধি আসে। সে দ্রুত হেয়ার ড্রায়ার, আঠা, রিম সহ নানা জিনিসপত্র জোগাড় করে গোপনে আবার আর্ট গ্যালারিতে চলে যায়। সেখানে পৌঁছে সে প্রথমে অভিনয় করে সাহায্য চেয়ে নিরাপত্তা রক্ষীকে অন্যদিকে পাঠায়। তারপর সুযোগ বুঝে রক্ষীর কফিতে পুরো এক বোতল ঘুমের ওষুধ ঢেলে যায়। এত বেশি ওষুধ ছিল যে কয়েকটা গরুকেও অজ্ঞান করে ফেলার মতো। এরপর বাথরুমের চাবিগুলো এলোমেলো করে রাখে। কিছুক্ষণ পর কফি খাওয়ার পর নিরাপত্তা রক্ষীর অবস্থা খারাপ হতে শুরু করে, আর সেই সুযোগে মিস্টার বিন চুপি চুপি চাবির কক্ষে ঢুকে পড়ে। এদিকে নিরাপত্তা রক্ষী একের পর এক চাবি চেষ্টা করে বাথরুম খুলতে পারছিল না, আর ঠিক সেই সময় মিস্টার বিন আসল চাবির বোতলে নকল বসানোর কাজ শুরু করে দেয়। সবকিছু শেষ হওয়ার পরও নিরাপত্তা রক্ষী তখনও বাথরুমের সঠিক চাবি খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে ডেভিড কিছুই জানত না। এরই মধ্যে নির্ধারিত সময়ে উন্মোচন অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিশ্বের নানা গণমাধ্যমের নামকরা লোকজন আর্ট গ্যালারিতে জড়ো হয় সেই বিখ্যাত ছবিটা দেখার জন্য। ধীরে ধীরে অনুষ্ঠান পরিচালনাকারী যখন পর্দা সরানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন নষ্ট হয়ে যাওয়া আসল ছবির কথা মনে করে ডেভিডের বুক ধড়ফড় করতে শুরু করে। পরের দিন সকালে সবাই কাজে বের হয়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো প্রদর্শনীতে রাখা সেই দামি ছবিটা একদম ঠিকঠাক দেখা যাচ্ছিল। আসলে আগের রাতেই মিস্টার বিন গোপনে নষ্ট হয়ে যাওয়া আসল ছবির জায়গায় পোস্টার লাগিয়ে রেখেছিল। ছবিটা দেখে ডেভিড আর মিস্টার বিন ভেতরে ভেতরে খুব খুশি হয়ে যায়, কারণ কেউই বুঝতে পারেনি যে আসল ছবির বদলে নকল ঝুলছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ পুলিশ এসে হাজির হয়। ডেভিড ভেবেছিল হয়তো তাদের সব কাণ্ড ধরা পড়ে গেছে, কিন্তু পুলিশ জানায় ডেভিডের মেয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছে। খবর শুনে ডেভিড আর মিস্টার বিন তাড়াহুড়ো করে হাসপাতালে পৌঁছে যায়। সেখানে মিস্টার বিন মেঝেতে পড়ে থাকে একটি স্টেথোস্কোপ কুড়িয়ে নেয়, আর সেই মুহূর্তে এক নার্স তাকে সত্যিকারের ডাক্তার বলে বসে। কিছু না শুনেই তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন টেবিলে থাকা পুলিশ অফিসার যখন মিস্টার বিনকে দেখে, তখনই ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। এরই মধ্যে পাশের কক্ষে আরেক রোগীর অবস্থা খারাপ হয়ে পড়ে, ফলে সব ডাক্তার আর নার্স সেখানে ছুটে যায়, আর অপারেশন রুমে একা পড়ে থাকে হতভম্ব মিস্টার বিন। এদিকে মিস্টার বিন নিজের পকেট থেকে রঙিন ক্যান্ডি বের করে খেতে যায়, কিন্তু মুখে মাস্ক থাকায় ক্যান্ডিটা ছিটকে গিয়ে সোজা রোগীর খোলা পেটের ভেতরে ঢুকে পড়ে। এটা দেখে সে তাড়াতাড়ি হাত ঢুকিয়ে ক্যান্ডি খুঁজতে শুরু করে। যদিও রোগীকে অজ্ঞান করার ওষুধ দেওয়া ছিল, তবুও ব্যথায় তার শরীর কেঁপে উঠছিল। অনেক খোঁজাখুঁজির পর মিস্টার বিন একটা জিনিস বের করে, কিন্তু সেটা দেখে তার সন্দেহ হয় এটা ক্যান্ডি নয়। ভরে সে আবার সেটা পেটের ভেতরে ঢুকিয়ে দেয়, তারপর আবার খুঁজতে শুরু করে। এবার অবশ্য সহজেই ক্যান্ডিটা পেয়ে যায়, আর অপচয় না করার জন্য সেটাকে পরিষ্কার করে নিজেই খেয়ে ফেলে। ঠিক তখনই ডাক্তার আর নার্সেরা আবার অপারেশন রুমে ফিরে আসে। তারা রোগীর শরীরে আটকে থাকা গুলি খুঁজে বের করতে চাইছিল, কিন্তু তাদের কাজ দেখে মিস্টার বিনের বিরক্ত লাগছিল। অবশেষে মিস্টার বিন নিজেই এক হাতেই রোগীর পেটের ভেতর খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর অবিশ্বাস্যভাবে সে খুব সহজে এই গুলিটা বের করে ফেলে। এটা দেখে আশেপাশের সব ডাক্তার আর নার্স পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ এমন অদ্ভুত পদ্ধতি তারা জীবনে কখনো দেখেনি। এরপর মিস্টার বিন অপারেশন রুম থেকে বেরোতেই ডেভিড তার সামনে এসে পড়ে, কিন্তু ডেভিড তাকে চিনতে পারেনি। উল্টো সে মিস্টার বিনকেই ডাক্তার ভেবে নিজের মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করতে শুরু করে। মিস্টার বিন তখন আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ডাক্তার সেজে কাজ শুরু করে, কিন্তু সমস্যা হলো সে চিকিৎসার কিছুই জানতো না। রোগীকে দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সে হার্ট চালু করার যন্ত্র ব্যবহার করার কথা ভাবলো, কিন্তু সেটি কিভাবে চালাতে হয় তাও সে জানতো না। তাই সে আগে নিজের উপরেই পরীক্ষা করে দেখতে গেল। অবিশ্বাস্যভাবে সেই ভুল পরীক্ষায় কাজ করে যায়। যন্ত্রের ঝাঁকুনিতেই ডেভিডের মেয়ের জ্ঞান ফিরে আসে। এটা দেখে ডেভিড আর তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে যায়। তার মিস্টার বিনকে প্রাণ বাঁচানোর জন্য বারবার ধন্যবাদ দিতে থাকে। এদিকে মিস্টার বিন আর মিথ্যা চালিয়ে যেতে পারছিল না, তাই ধীরে ধীরে মুখের মাস্ক খুলে সে আসল পরিচয় প্রকাশ করে। এরপর লজ্জিত মুখে জানতে চায় সে কি তাদের বাড়িতে আরো এক সপ্তাহ থাকতে পারবে। ডেভিডের পরিবার এতটাই কৃতজ্ঞ ছিল যে তারা কোনোভাবেই না করতে পারেনি। পরবর্তী এক সপ্তাহ ডেভিড মিস্টার বিনকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, আর মিস্টার বিন নিচের ক্যামেরায় চারপাশের সবকিছু ছবি তুলতে ব্যস্ত থাকতো। একদিন রাস্তায় বিশাল দেখি লোক মজা করে তাকে মধ্যম আঙুলি দেখালে, কিন্তু মিস্টার বিন ভেবেছিল এটা হয়তো বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা জানানোর ভঙ্গি।
তাই এরপর থেকে সে যাকেই দেখতো তাকেই একই ভঙ্গিতে শুভেচ্ছা জানাতে শুরু করতো। এতে ডেভিড লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা হয়ে যেত। তবে শেষ পর্যন্ত সব ঝামেলা কাটিয়ে মিস্টার বিন নীলাকোটে নিজের বাড়িতে ফিরে আসে। রাতে ঘুমানোর আগে সে নিজের প্রিয় টেডি বিয়ারটাকে ঠিকঠাক শুইয়ে দেয়। তারপর বিছানার পাশে টাঙানো কোটি টাকার সেই আসল ছবিটার দিকে তাকিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে একদিন বিমানবন্দরে হঠাৎ নিচের চামার ভেতরে হাত ঢোকাতে গিয়েছিল, কিন্তু সেটা দেখে দুইজন পুলিশ সন্দেহ করে বসে। পরিস্থিতি বুঝতে পেরে সে পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়াতে গিয়ে সে বুঝতে পারেনি যে সে আসলে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ যখন সে সত্যি সত্যি দৌড় দেয় তখন পুরো বিমানবন্দরের পুলিশ তার পেছনে লেগে যায়। ভয় দৌড়াতে দৌড়াতে সে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। পরে এক পথচারীর ইশারায় সে হাত তুলে দাঁড়িয়ে যায়, কিন্তু ঘুরে দাঁড়াতেই দেখে 4 জন পুলিশ তার দিকে বন্দুক টান করে আছে। পুলিশ তাকে ধীরে ধীরে পকেট থেকে অস্ত্র বের করতে বলে। ভয় মিস্টার বিনের হাত কাঁপতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে পকেট থেকে বের করে একটি ছোট্ট খেলনা বা সামান্য জিনিস, যেটাকে পুলিশ প্রথমে অস্ত্র ভেবেছিল। এটা দেখে পুলিশরাই হতবাক হয়ে যায়। তারপরেও নিয়ম অনুযায়ী তাকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে পুলিশ তার পাসপোর্ট পরীক্ষা করতে শুরু করে, কিন্তু তারা তখনও জানতো না মিস্টার বিন আসলে বিদেশে এসেছে ব্রিটিশ রয়্যাল আর্ট গ্যালারির প্রতিনিধি হিসেবে একটি বিখ্যাত ছবির উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এই ছবিটি মূল্য ছিল প্রায় $5 কোটি। অথচ আমেরিকায় আসার আগে মিস্টার বিন এমন একজন লোক ছিল যে নিরাপত্তারক্ষীর কাজ করতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তো। তাই জাদুঘরের বেশিরভাগ কর্মচারী তাকে চাকরি থেকে বের করে দিতে চাইতো। কিন্তু সমস্যা হলো জাদুঘরের পরিচালক মিস্টার বিনকে খুব বিশ্বাস করতেন, তাই সরাসরি তাকে বাদ দেওয়া সম্ভব ছিল না। শেষে সবাই মিলে ফোন দিয়ে এই বিখ্যাত উন্মোচন অনুষ্ঠানের দায়িত্ব মিস্টার বিনের হাতে তুলে দেওয়া হবে, কারণ তারা নিশ্চিত ছিল মিস্টার বিন যেখানে থাকবে সেখানেই কোনো না কোনো বিপর্যয় ঘটবে। হয়তো পুরো অনুষ্ঠানই নষ্ট হয়ে যেতে পারে, এমনকি দামি ছবিটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, আর তখন সহজেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে। আর মিস্টার বিনের জন্য সবার আশা পূরণ করতেই আমেরিকায় আসে। বিমান থেকে নামার পর থেকে সে আধের পর এক অদ্ভুত কাণ্ড করতে শুরু করে। যদিও শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি মিটে যায় এবং সে আমেরিকার সেই বিখ্যাত আর্ট গ্যালারিতে পৌঁছে যায়, কিন্তু কাজ শুরু করার আগে সে টয়লেটে গিয়ে বিপদে পড়ে যায়। হাত ধোয়ার সময় অসাবধানতাবশত তার প্যান্ট ভিজে যায়। এটা দেখে কেউ হাসাহাসি করবে ভেবে সে খুব চিন্তায় পড়ে যায়। এরপর প্যান্ট শুকানোর জন্য সে একের পর এক অদ্ভুত উপায় চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর সে অবশেষে একটি দ্রুত উপায় বের করে, কিন্তু যেভাবে সে প্যান্ট শুকোছিল সেটা দেখে যে কেউ ভুল বুঝতে পারতো। হঠাৎ কেউ তাকে দেখে ফেললে সে তাড়াতাড়ি অভিনয় করতে থাকে যেন সে লাইট বাল্ব ঠিক করছে, কিন্তু লোকটি চলে যাওয়ার পর গরম বাল্ব হাতে ধরে রাখতে না পেরে সে পানির কল চালু করে সেটাকে ঠান্ডা করতে যায়, কিন্তু সেখানে নতুন বিপদ তৈরি হয়। শেষ পর্যন্ত সময় নষ্ট না করে সে কোনোভাবে পরিস্থিতি সামলে যায়। পরে আবার টয়লেটে সেই লোকটির সঙ্গেই তার দেখা হয়ে যায়। দুজনেই একে অপরের দিকে তাকাতে অস্বস্তি বোধ করছিল। এরপর পুরো বিষয়টা আড়াল করার জন্য মিস্টার বিন সবসময় ডেভিডের একদম কাছাকাছি থাকার চেষ্টা করতে থাকে। তার এইসব অদ্ভুত আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়। একসময় সবাই তাকে ফেলে চলে গেলে সে একা দাঁড়িয়েছিল। তখন সামনে থাকা একটি বড় ফ্যান দেখে আবারও অদ্ভুত কাণ্ড শুরু করে। তবে এবার ভাগ্য ভালো ছিল, কারণ কেউ তাকে দেখার আগেই তার প্যান্ট শুকিয়ে যায়, আর প্যান্ট শুকোতেই মিস্টার বিনের আত্মবিশ্বাসও ফিরে আসে। মিটিং শেষ হওয়ার পর সবাই সেই বিখ্যাত ছবিটার সামনে আসে, যেটা দেখে পুরো পৃথিবী মুগ্ধ হয়ে গিয়েছিল। ছবিটা ফিরে আসায় জাদুঘরের সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। সবাই ছবির ছবিটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং সেটাকে রক্ষা করার জন্য নানা ব্যবস্থা নিতে থাকে, কিন্তু তারা একটা বড় ভুল করে বসে। তারা সবচেয়ে বিপজ্জনক মানুষটাকেই ভুলে যায়, মিস্টার বিনকে, আর শেষ পর্যন্ত সেই দামি ছবির সঙ্গে তাকেই একা রেখে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে